এই কোরআন শুনে মক্কার বড় বড় কাফেরেরা সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছিল। বন্ধু আমার, যে আবু জেহেল জানি দুশ্মন, যে ওতবা সেইবা জানি দুশ্মন, যে আখনাস বিন শরীক নবীর জানি দুশ্মন, মানুষকে বলে বেড়াতো, বাহির থেকে কেউ আসতো, এই তোমরা মুহাম্মদের চক্করে পড়িও না, মুহাম্মদের কোরআন শুনিও না, কারণ মুহাম্মদের সুর এমনই মিষ্টি, এমনই পুরকাশেষ, এমনই জাজেবিয়ত, এমনই মাকনাতিসি চুম্বক শক্তি, যে শুনবে সেই পাগল। তোমরা কানে তুলা ভরে চলো, তুলা ভরে। এই বলে আবু জেহেল তুলা নিত আর মানুষের কানে পাটখড়ি দিয়ে খড়ি দিয়ে ঠুসিয়ে ঠুসিয়ে ভরত, যেন কোরআন না শুনতে পায়। ভাই, সেই দিন আবু জেহেলেরা কোরআন শুনতে দিবে না বলে তুলা ঠুসাতো, আর আজ এই মুসলমানের বেটারা নিজে নিজে তুলা কেন, তার থেকে শক্ত জিনিস কানে ঠুসিয়ে রাখছে আর দাবি করছে আমি মুসলমান, मैं মুসলিম হুঁ। কি এই যে সবসময় 24 ঘন্টা বাইক চালাচ্ছে, তাও 4 চাক্কা চালাচ্ছে, তাও আরে সাইকেল চালাচ্ছে, তাও বেটার কানে কি একটা ভরা আছে? কি ভরা থাকছে জিবা বলেন তো? আমি পিছন থেকে বাইক নিয়ে যাচ্ছি, আমি আমার ছাত্র আশফাক জানে 1990 থেকে আমি মোটর সাইকেলের ড্রাইভার, ওকে আমি হর্ন দিচ্ছি আর ওই সাইকেল নিয়ে, তাতে ডাবল আছে, ছোঁড়াটার বয়স খুব জোর হলে 12 থেকে 13 বছর, এক হাতে হ্যান্ডেল ধরে আছে আর এক হাতে মোবাইল, আর কানে আর লাঠি ভরা আছে। ও শুনতে পাবে কি? মনে জেনে আমি আমার লাইট গার্ডটা যে আর পিছনে লাগালাম, ধাই করে পড়লো, আমি পালিয়ে গেলাম। মনে ভাবিয়ে নয় যে মাল্লা আপনি নষ্ট করে আসলেন। এরকম শয়তানগুলোকে মারাটাই ভালো। বলুন, এই কানে আপনি কি ঠুসালেন? কে ঠুসিয়েছে? এই হেডফোন কে তৈরি করেছে? এই ইসরায়েল, এই আমেরিকা, এই চীন, এই দুশ্মনানে ইসলাম নওজওয়ান মুসলিম নওজওয়ানকে, মুসলিম তবকাকে কোরআন থেকে দূরে করো। আজ এরাকে ফ্রি ফায়ার পাবজিতে মুবতলা করে দাও, ক্রিকেটের দিলদাদা করে দাও, এরা যেন কোরআন শুনতে না পায়। এরা যদি বেঈমান হয়ে যায় তাহলে ইসলামকে একদিন অবশ্যই কাবু করা যাবে, মুসলমানকে মেটানো যাবে। ভাই আমার, বলছিলাম ওই সময় মা দোয়া করছে আল্লাহর কাছে। একজন বলুন তো, একজন মুসলমান হাত উঠিয়ে বলুন যে ওই দুয়াটা আমার জানা আছে, আমি আমার বহু বেটি সবকে আমি শিখিয়ে রেখেছি যে তোমাদের বাবা ছেলে মেয়ে যখন হবে এই দুয়াটা পড়িও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর সূরাতেই দুয়াটা রেখেছেন। কেউ একজন বলুন তো। দুয়াটা পড়লেন ঈসা নবীর নানি মারিয়ামের মা হান্না, আর রেখে দিলেন আল্লাহ আমাদের এই কোরআনে। ইন্নি, আপনারা মনে মনে পড়বেন, ইন্নি ওয়াজহাবিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ইন্নি ওয়াজহাবিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে রব্বুল আলামিন, আমি আমার বেটি এবং বেটির ছেলে মেয়ে নাতি নাতনি সবকে আল্লাহ শয়তানের হাত থেকে আমি তোমার পানাতে, তোমার নেগেবানিতে, তোমার আশ্রয় আমি আল্লাহ দিয়ে দিলাম। আয়সারে, এই মায়ের দুয়ার বরকতে শয়তান মারিয়ামকে ছুঁইতে পারেনি, মারিয়ামের বেটা ঈসা নবীকে ছুঁইতে পারেনি। সওয়াল তাহলে আপনি সওয়াল বের হচ্ছে, তাহলে আমাদের আখিরি নবী ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের ইমাম, নবীদের শুধু ইমাম নয়, সারি কায়নাতের ইমাম,
জিন্নাতের ইমাম, জিন ইনসানের শুধু ইমাম নয় ভাই আমার, আমরা এমনই একজন নবীর ইমাম যেই নবীর পিছনে ৭৭,০০০ ফেরেশতা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। সেই নবীকে আমরা নেতা হিসাবে, সরদার হিসাবে আমরা পেয়েছি। এবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আর এমনই নবীর আমরা উম্মত যেই নবী জিন্দেগিতে একটা ঝুট বলেনি। আজ যদি ঝুটের মোকাবেলা করা যায়, ঝুট বলার কে বেশি ঝুট বলতে পারে বা ঝুট বলেছে? এক্ষুনি সালেম সাহেব বলছিলেন আমেরিকার রাষ্ট্রপতি সদরে মামলেকাত, এই যে কিছুদিন আগে যার সময়টা কাটলো, কি নাম জি ভাই ওর ছিল? ডোনাল্ড ট্রাম্প 4 বছরে 30,583টা খালি ঝুট বলেছে। 30,583টা ঝুট ওয়াদা করেছে আপনার 4 বছরে। আর আমাদের এই সরকারের নাম নিব না, আর আমাদের এই সরকার এই 7 বছরে কতটি ঝুট বলেছে, ঝুট ওয়াদা করেছে, খোদ রাম শ্রীকৃষ্ণ গনে শেষ করতে পারবে না। আর আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে মক্কার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়েছিলেন, এ মক্কাবাসী বলো আমি লোকটা কেমন? আসামিতুল কিযবা মিন্নি, আমার মুখ থেকে তোমরা একটা কোনোদিন ঝুঠা কথা শুনেছিলে? খুলুন বুখারী শরীফ, বুখারী জিলদ আউয়ালের প্রথম হাদিসে, লম্বা হাদিস। তারা বলেছিল ওয়াল্লাহ ওয়াল্লাহ মা জাররাবনা আলাইকা কাযিবান কাত্ত, মুহাম্মদ তোমার 40 বছর বয়স হয়ে গেল, এ বয়সে তোমার মুখ থেকে একটা ঝুঠা কথা আমরা কোনোদিন শুনিনি। এই 2 কানে আমাদের নাই খেয়াল। আর আমরা সেই নবীর উম্মত, দিন রাতে কতটা ঝুট বলি। হ্যাঁ চলুন, তো সেই নবীর ব্যাপারে সওয়াল হতে পারে যে আমাদের নবীকে কি শয়তান ছুঁয়েছিল? কারণ ওর মা আমেনা, আমার কোনো ভাইয়ের এখানে হার মাযহাবের মানুষ আছে, আমি বুঝতে পারলাম, ঘরেই মনে দিলে কষ্ট হতে পারে, কিন্তু ভাই আমার কষ্ট লওয়ার কিছুই নাই। নবীর মা বাপ হলে হবে না, নবীর বেটা হলে হবে না। যার ভিতরে তাওহীদ নাই, আল্লাহ জাহান্নামে তাকে ছুঁড়ে ফেলবে। ইব্রাহিম আল্লাহর খালিল, কেউ কাপড় পিঁধে কিয়ামতের মাঠে উঠবে না, সবাই ল্যাংটা। সে নবী হোক, ওয়ালি হোক, পীর হোক, পয়গম্বর হোক, সাধারণ মানুষ হোক। আন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামতে হুফাতান উরাতান গোরালা, নঙ্গে সর নঙ্গে বদন নঙ্গে पैर সব উঠায়ে যাওগে। একমাত্র হযরত ইব্রাহিম তিনি জান্নাতি পোশাক পরে উঠবেন। বলেন একবার জোরে সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক, সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসে থাকবেন। একদিকে বেটা ইসমাইল, বাপও নবী, বেটাও নবী, আর বাম পার্শ্বে বেটা ইসহাক, বেটা ইসমাইলও নবী, বাপ বেটা ইসহাকও নবী, পোতা ইয়াকুবও নবী, পোতার বেটা ইউসুফ সেও নবী। আল্লাহ রে আল্লাহ, বংশের এতটি নবীকে নিয়ে বসে থাকবেন, কিন্তু ইব্রাহিমের বাপ, ইব্রাহিমের চোখের সামনে দেখবে আমার বাপ চলে আসছে ধুলাবালি মেখে, এসে সরাসরি বেটার পা নিয়ে পড়ে গেছে। যেই বাপ দুনিয়াতে বেটাকে তাড়িয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই বাপ আজর কিয়ামতের দিন বেটা তার পোতার ঘের সামনে এসে পা নিয়ে পড়ে যাবে। বেটা ইব্রাহিম, আজ তোর আল্লাহকে বলে কইয়ে আমাকে মাফ করিয়ে দে, বেটারে জান্নাত দাইয়ে দে। আল্লাহ বুখারী শরীফের হাদিস, ইব্রাহিম
আল্লাহর দিকে মাথা উঠাবেন। রব্বে ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমাল কিয়ামা, হে আমার রব তুমি আমাকে কথা দিয়েছিলে যে ইব্রাহিম কিয়ামতের দিন তোমাকে আমি বেইজ্জত করব না। ওয়া আইয়ু খিজিন আকজামিনা মিন আবিল আবাদে, এর থেকে বড় শরম আর কি হতে পারে আল্লাহ, যে আমার বাপ আজ এই অবস্থায়। আল্লাহ বলবেন ইব্রাহিম ইরফা রাসাকা, তুমি আমার দিকে মাথা উঠাও। ইব্রাহিম মাথা উঠাবেন। ইব্রাহিমের আশা যে বোধহয় আল্লাহ কিছু বলবেন। এমন সময় আল্লাহ ফেরেশতার দ্বারা ওর বাপকে টেনে নিয়ে অন্য একটা সুরাত করে দিয়েছে, মানুষের আকার বদলে দিয়েছে, গলা কেটে দিয়েছে। বন্ধু আমার, যেমন মুরগা মুরগি গলা কেটে মাটিতে ফেলে দেন তড়ফে, ওইভাবে সঙ্গে সঙ্গে আল্লাহ ইব্রাহিমকে বলছেন ইয়া ইব্রাহিম উনজুর ইলা রিজলাইকা, তোমার দু পায়ের দিকে তাকাও। ইব্রাহিম যখন পায়ের দিকে দেখছে, বাপকে দেখতে পেল না। বাপের জায়গাতে একটা জানোয়ার গলা কেটে রক্ত এবং কাদা ধুলা মেখে একাকার হয়ে তড়পা তড়পি করছে, এবং ইব্রাহিমের জান্নাতি পোশাকটাকে পাপ ধরতে আসে। ইব্রাহিম যেন ঘিন লাগলো, ইব্রাহিমকে ভয় লাগলো। ইব্রাহিম জোরে পায়ের শট মেরে দিলেন, আর যেমন শট মেরে দেওয়া ওই জানোয়ারটা, ওই দেখেন ওখানে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। গোলকিপার যেমন ফুটবল ধরে, ওই বা যেমন ক্যাচ ধরে, ওই ইব্রাহিমের বাপকে যে জানোয়ারের আকার নিয়ে আছে এইভাবে ধরে মাথার ওপর দিয়ে পাক দিয়ে জাহান্নামে দায় করে ফেলে দিলেন। এবার ইব্রাহিম বলছেন ইয়া রাব্বি আইনা আবি, আল্লাহ আমার বাপ কোথায়, আমার বাপ কই, আমার বাপকে দেখতে পাই না কেন? আল্লাহ বললেন ইব্রাহিম রে, যাকে তুমি নিজের পায়ে চালালে, যাকে তো আমার ফেরেশতারা ধরে তোমার চোখের সামনে জাহান্নামে ফেললো, ওটাই তোমার বাপ ছিল। তোমার বাপের আমি মানুষের আকারে যদি জাহান্নামে ফেলতাম, তুমি বড় শরম পেতে, তোমাকে শরম লাগতো, তুমি দুঃখ পেতে। তোমাকে দুঃখ দিব না, তোমাকে শরম দিব না, যার জন্য আমি তোমার বাবাকে আমি জাহান্নাম দিলাম, মানুষের আকারে নয়। তুমি তো জানো নবীর বাপ বলে আমি ছাড়বো না, নবীর বেটা বলে ছাড়বো না, নবীর মা বলে ছাড়বো না। যার মধ্যে ঈমানের তাকাত নাই, ঈমানের আলো নাই, তাওহীদ নাই, আমি আল্লাহ ওকে কোনোদিন বকশিব না। ভাই আজ যাকে লিয়াসে খালো চান্দা, বাঙালি বক্তাকে চান্দা, চান্দা দাও। চান্দার দিকে কেমন করে যে যাওয়া যায় এটা আমি জানি না। চান্দার দিকে যান, চান্দার দিকে যাওয়া যায় কি করে? ভাই আমার, মানুষ আপনা আপনি দিবে, মানুষ নিজে নিজেই দিবে। এরা জানে যেটা মাদ্রাসার জালসা, দ্বীনি জালসা, মাদ্রাসার একটা ভুক আছে, পিয়াস আছে। মুসলমান আজ বাড়ি থেকে এসেছে, ওরা কি খালি খাতে এমনি এমনি এসেছে? ওরা অবশ্যই দিতে এসেছে। ভাইজান, বলার অনেক কিছু ছিল। আজ সত্যি যদি আমরা মুসলমান হতাম, হ্যাঁ কথাটা আমি পুরা করে দিই, আপনাদের মধ্যে সওয়াল থাকতে পারে, তবে কি আমাদের নবীকে শয়তানে ছুঁয়েছে নাকি? কারণ ওর মা বাপ তো কাফের ছিল। নবী আমার হযরতে আয়েশা নবীকে এটাই সওয়াল করলেন যে হুজুর আপনার ব্যাপারটা বলুন। তো নবী আমার বললেন ইন্নী উসলাম, আমাকে আল্লাহ আগে থেকেই সহি সালামতে আল্লাহ নিজের হেফাজতে রেখেছেন। কোনোদিন শয়তানের পাওয়ার, শয়তানের তাকাত আমার উপরে চলবে না। ভাইজান, আমি বলছিলাম আজ যদি সত্যিকারই আমরা মুসলমান হতাম, আমরা যদি মুমিন হতাম, তবে আল্লাহর দয়া, আল্লাহর ময়া, আল্লাহর ভালোবাসা
আল্লাহর মহব্বত এই কওমের উপরে আমাদের উপরে হতো, আজ আমরা এত ভীতু সন্ত্রাস আমরা হতাম না। কিন্তু সত্যিকারই কি আমরা মুসলমান হয়ে আছি? আজ বলুন, আমাদের এই ধন মাল টাকা পয়সা, আমাদের জান মাল হায়াত মত সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুরই মালিক আল্লাহ। কিন্তু মুসলমান বলুন, যে মালের যে টাকা পয়সার মালিক আল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা কয়টা খরচ করি? আর শয়তানির পথে হারাম পথে আপনার লড়কা লড়কির বেটা বেটির যখন বিয়া শাদী লাগে, বলুন আপনারা বলবেন বিহারে জেহেজের লেনদেন হয় না, কোন লেনদেন হয় না? কেউ হয় না বলে। আজ একটা বেটা বেটির বিয়াতে লাখো টাকা খরচ করেন, সব হারাম। কারণ এ মালের মালিক আল্লাহ, আর আমার নবী কড়া ভাষায় নিষেধ করেছেন, এ আমার উম্মতেরা, আল্লাহর দেওয়া মাল তোমরা নাজায়েজ পথে খরচ করবে না। খরচ করো তোমরা আল্লাহর পথে। জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে আল্লাহর পথে আল্লাহর দ্বীনের জন্য তোমরা জিহাদ করো। ভাইজান, ইসলামকে বাঁচাবার খাতিরে ইসলাম প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আজ টাকা পয়সার প্রয়োজন, সবাই সব কিছু দিচ্ছে। এক জওয়ান মা, বিধবা মা, স্বামী হারা মা 17 বছরের ছেলেকে নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেওয়ার মতন কিছুই নাই। আমি গরিব, গরিবের বেটি, গরিবের বহু, গরিবের স্ত্রী, তাতে আমার স্বামী নাই। এই জওয়ান ছেলে, এই সুন্দর ছেলেটাই আমার সব কিছু সাহারা। ভাই আমার, সেই ছেলেটা এতই সুন্দর, এতই সুন্দর, গোটা আরবের মধ্যে ওরকম দ্বিতীয় ছেলে পাওয়া যেত না। মার নাম রোবাই বিনতে নাজার, রোবাই বিনতে নাজার। শুনে রাখুন, ছেলের নাম হচ্ছে হারেসা, স্বামীর নাম হচ্ছে মালিক বিন জোসাম। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে দান করে দিলাম, আমার ছেলেকে আমি দান করে দিলাম, সাদকা করে দিলাম। আপনারা জবাব দেন তো, ছেলের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? জবাব দেন, আপনার বেটা বেটির দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? এখানে জবাব বের হবে না। নিজের বেটাকে দান করে দিলেন। ইসলামের যুদ্ধ, 1000 কাফের, 313 জন মুসলমান। এবার বেটাকে মা বলছে, বেটারে, আমি তোকে আল্লাহর পথে আমার নবীর জন্য দান করলাম। আমি তোকে বলছি, শোন, তুই বেটা বেঁচে থাকতে, তুই বেটা জিন্দা থাকতে, যদি আমার নবীর শরীরে সামান্য যদি দুশ্মনের তীর লেগে যায়, আমার নবীর শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত বের হয়, এ বেটা, আমি তোরে কোনোদিন মাফ করব না। আমি তোকে নবীর বডিগার্ড করে দিলাম। এ মুসলমান, এতগুলো মুসলমান, এলাকার মুসলমান বেঁচে থাকতে যদি নবীর মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, যদি শিক্ষকদের তানকা বাকি থেকে যায়, মাদ্রাসার খরচ যদি বাকি থেকে যায়, মুসলমান রে, বল দেখি আল্লাহর দরবারে কিয়ামতের দিন তোরা কি জবাব দিবি? ওই মা বলছে, বেটা, তুই বেঁচে থাকতে আমার নবীর জন্য কোনো নোকসান না হয়। ঠিক আছে আম্মা যান। যুদ্ধ শেষ হলো। ওই ছেলে আমার নবীকে পহরা দিতে দিতে, আমার নবীকে হেফাজত করতে করতে সে নিজে গলা কাটিয়ে দিল, নিজে শহীদ হয়ে গেল, নিজে মারা গেল। মুসলমানের যুদ্ধের জিত হলো। আল্লাহ আল্লাহ ফিরে এসেছে সবারই বাড়িতে ধুমধাম। আজ ইসলামের জয়, ইসলামের ফাতা। বন্দরে আমার ওই মা হারা মা, ওই বেটা হারা মা, বেটা হারা মা এবার আল্লাহ নবীর কাছে আসছে।
আসে, মার চোখে পানি নাই। মা এসে নবীকে সওয়াল করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা তারিফ মানজিলাত হারেসা মিন্নি। নবী গো, আপনি জানেন যে বেটা হারেসা আমার কত পেয়ারা বেটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য দান করেছিলাম, ও কুরবানি হয়ে গিয়েছে। আমার সওয়াল হলো যে আমার বেটা আইনা হওয়া, আমার বেটা এখন কুণ্ঠে আছে, আমার বেটার দান, আমার বেটার কুরবানি আল্লাহ কবুল করেছে কি করেনি? যদি আমার বেটার দান কবুল হয়ে থাকে, যদি জান্নাত পেয়ে থাকে, তো সবার তো আমি সবুর করে যাব। ভাইজান, আজ আমরা এত জমিন জায়দাদের মালিক হয়ে 100 টাকা দিলাম, খুব দিয়ে দিলাম। আরে আজকাল তো আপনাকে যদি টাইফয়েড হয়ে যায় তো একটা ইঞ্জেকশন, আপনার একটা ইঞ্জেকশন সুই তার দাম হলো 265 টাকা। 100 টাকাতে কি হবে বলেন? আর 100 টাকা দিয়ে মৌলানা আমার মা বাপ শ্বশুর শাশুড়ি গোটা আহলে হাদিস যতকে 14 পুরুষ মারা গেছে তাদের জন্য দোয়া করিয়েন। জি, 10 টাকা। কেন মুসলমান? আজ তোমার দাড়ি কাটতে লাগে, দাড়ি ছিলতে লাগে 30 টাকা, আর আল্লাহর পথে 10 টাকা। মুসলমান, তুমি মোবাইলে রিচার্জ করো মাসে কত টাকা করে বলো দেখি। আর আজ তুমি মাদ্রাসার এতে এখনই যদি চান্দাকালে চাদর নিয়ে যায় তো 10 টাকা আর 5 টাকা আর খুচরা পয়সা বেশি পাওয়া যাবে। এরাই মুসলমান, এরাই বলে যে আমার মালিক আল্লাহ, আমার জিন্দগির মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার ধন দৌলতের মালিক আল্লাহ। ওরে আল্লাহর যদি হতে ওই মায়ের কাছে শিক্ষা দিতে। হুজুর বলেন আমার বেটার কুরবানি আল্লাহ কবুল করেছেন কি করেননি, এবং আমার ছেলে এখন কোথায়? যদি জান্নাত পেয়ে থাকে তো সবার তো আমি সবুর করে নিব, আমি একবারও কাঁদবো না, বরঞ্চ আমি খুশি হব যে আমি খুশকিসমত মা যে এই কোখে এমন ছেলে জন্ম দিয়েছিলাম যে আমি মা দুনিয়াতে থেকে গেলাম আর ছেলে আমার জান্নাতে চলে গেল। আর যদি আমার ছেলের দান, আমার ছেলের কুরবানি যদি আল্লাহ কবুল না করে থাকে, জান্নাত না পেয়ে থাকে, তবে আমি গোটা মদিনার মেয়ে ছেলেকে ডেকে ধার করে আমার বাড়িতে জমা করে এমন কান্না কাঁদবো যে মদিনাতে আমি রেকর্ড করে দিব। ভাই আমার নবী মুচকি হেসে বলেছিলেন, মুচকি হেসে বলেছিলেন, ওরে পাগলি মারে, তুই মনে করছিস যে আল্লাহর জান্নাতে একটাই? না, আল্লাহ লাহু জান্নাতুন কাসীরা, আল্লাহর অনেকগুলো জান্নাত। একটা জান্নাত আছে নিচে জান্নাতের ঘর আর ওপরে আল্লাহর আরশ, ওপরে আল্লাহর আরশ। ওই জান্নাতে যারা যাবে তারা সকাল সন্ধ্যা শুভে শাম আল্লাহকে দেখবে, আল্লাহ তারাকে দেখবে, ওরা আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ ওদের সঙ্গে কথা বলবে। ওয়াইন্না ইবনাকা হারেসা, আর তোমার বেটা হারেসা আল্লাহর ওই জান্নাতে আছে। ভাই আমার, আমি এক হারেসার বদলে, এক হারেসার মায়ের বদলে আমি 10টা মুসলমান, এতগুলো হাজার হাজার মুসলমানের মধ্য থেকে আজ বর্তমান যা মজুদা হালাত ভারতবর্ষের, আজ আসামের ওয়াজিরে আলা মুখ্যমন্ত্রী, আপনারা পড়েছেন কি যে হিন্দুস্তান এ হিন্দুদের দেশ, হিন্দুদের দেশ, অতএব এই ভারতে কোনো আরবি মাদ্রাসা রাখতে হবে না, এ সমস্ত মাদ্রাসাগুলোকে মিটিয়ে দাও। আপনারা মাদ্রাসা মিটাতে চান না মাদ্রাসায় বাঁচাতে চান? জবাবটা দেন আপনারা। আজ এই দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা আপনারা এই আল্লাহর জমিনে বাঁচাতে চান না আপনারা মিটাতে চান? বলুন তো ভাই আমার, আপনারা জোরে বলুন তো। মুসলমান যাহা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাই শোনেন। আপনারা এ আল্লাহর জমিনে কোরআন থাকুক, আল্লাহর জমিনে নবীর হাদিস থাকুক, আল্লাহর জমিনে ইসলামী মাদ্রাসা থাকুক, না আল্লাহর কোরআন নবীর হাদিস মিটে যাক, কোনটা চাইছেন আপনারা বলেন তো? জবাব দেন না ভাই।
ও বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে কি? অসুবিধা যদি না হয় বলেন না, আপনারা এই কোরআন মিটাতে চান না কোরআন বাঁচাতে চান? বাঁচাতে যদি চান তো কে কে আপনারা কোরআন বাঁচাতে চান? একটু আজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাদের দেখছেন, ওপরে আল্লাহ, আরশে আল্লাহ, আর ফারশে জমিনে আপনারা বসে আছেন। একবার নিজের ডান হাতখানা আল্লাহর আসমানের দিকে উঠিয়ে বলুন তো যে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে। হাতটা উঠান তো দেখি। আজ দিকে কয়জন মুসলমানের হাত উঠে? আমি দোয়া করব আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও। কিন্তু বন্ধু আমার, হাত উঠালেই চলবে না। এই কোরআনের হেফাজত, এই কোরআনের হেফাজত আল্লাহ আপনাদের দ্বারাই করাবেন। অতএব আমি 10টা মুসলমানকে চাই, 10 জন মুসলমানকে চাই এরকম খুশকিসমত, এরকম ভাগ্যবান, খুশনসিব যারা নিজে উঠে এসে শয়তানের মুখে জুতা মেরে আজ মিনার মাঠে যেমন বুতকে পাথর মারে হাজিরা, ওইভাবে 10 জন মুসলমান উঠে এসে আপনি এখানে ওয়াদা করেন তো, এলান করেন তো, বেশি নয়, 10,000 নয়, 20,000 নয়, 5,000 নয়, মাত্র 2,000, 2,000 বা 2,000-এর বদলে কোনো এমন জিনিস যেটা বেচতে গেলে, বিক্রি করতে গেলে 2,000 হবে। এরকম 10 জন মুসলমান আসক্ত, হাজার হাজার মুসলমান। ভাই আমার, লাখো করোড়ো মুসলমান থেকে কোনো লাভ নাই। এক ইমানদার যদি 10টা হয়, ওই 10টা ইমানদারের দুয়াই আল্লাহর আসমান জমিন থমকে দাঁড়াবে। লাখো লাখো মুসলমান শৈলাবের মতন, খড়কুটার মতন ভেসে যাবে যদি ঈমান যদি না থাকে। আসুন ঈমানের পরিচয় দিয়ে 2,000 টাকা যদি খুব ভারী বলে থাকি, তো আসুন তো 1,000 করে কয়জন মুসলমান আজ এ মজুদা হালাতে, যেখানে ভারতবর্ষে একটা বড় দল চাইছে ইসলাম তথা মুসলমানকে মিটাবো, আর আজ আমরা ওই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখার জন্য এই জালসার আয়োজন। আসুন দেখি 1,000 করে আমার কয়জন মুসলমান নিজের নামটা লেখাতে পারে। তাকরীর শুনলে শুধু হবে না, ভাষণ শুনলেই শুধু হবে না, আল্লাহ শোনার কথা বলেনি। ভাই আমার, সেটাকে আমলে পরিণত করার। আর আমার অভ্যাস খুবই খারাপ, ওই খুচরো 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা। জি আলহামদুলিল্লাহ, সমীর, ওর নাম যদি শমশের হতো তো কতই না সুন্দর হতো। মোহাম্মদ সমীর প্রথম নম্বরে এ রব্বে করিম তুমি দেখে নাও, 1,000